আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বরাবরের মতো আজকেও আমরা আরেকটি নতুন ভিডিও লেকচার নিয়ে এসেছি। আজকে আমরা এসএসসি ফিজিক্সের ৭ম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সৃজনশীলটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আজকে আমরা কি সৃজনশীল সমাধান করব? সেটা হচ্ছে যশোর বোর্ড ২০২৫-এর ঘ এবং ঘ নাম্বার সৃজনশীল দুটি। তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকের লেকচারটি শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ যে উদ্দীপকে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং এই উদ্দীপকে বলা আছে যে উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা কত, এবং আমাদের কিছু হিন্টস দেওয়া আছে উদ্দীপকে, সেটি দেখা যাক। এখানে একটা বস্তু দেওয়া আছে এবং এখানে একটা প্রতিফলক দেওয়া আছে। এখানে এ বি আর, এবার এ থেকে বি দূরত্ব হচ্ছে 10 মিটার এবং এ থেকে আর এর দূরত্ব হচ্ছে আমাদের 25 মিটার। তাহলে উপরের চিত্রে এ বি এবং আর যথাক্রমে শব্দের উৎস। এ হচ্ছে শব্দের উৎস, বি হচ্ছে আমাদের ব্যক্তির অবস্থান এবং আর হচ্ছে আমাদের প্রতিফলক। এ থেকে উৎপন্ন শব্দ আর এ বাধা পেয়ে, অর্থাৎ এ থেকে উৎপন্ন শব্দ এই প্রতিফলক আর এ বাধা পেয়ে পুনরায় এর নিকট ফিরে আসতে আমাদের সময় লাগে হচ্ছে 0.143 সেকেন্ড। এবং এখানে দাগে দেওয়া আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে আমাদের 330 মিটার পার সেকেন্ড। আমাদের গতে বলা হয়েছে যে উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা কত। তাহলে আমরা আমাদের উদ্দীপকে যা যা আছে আমরা সেগুলো একটু হিন্টসগুলো একটু তুলে নেই, তারপরে আমরা এটি সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে? ওকে। তাহলে এখানে আমাদের প্রতিধ্বনি শোনার সময় হচ্ছে আমাদের 0.1 সেকেন্ড, 0.143 সেকেন্ড, এবং উৎস থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে আমাদের 25 মিটার, এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। এভাবে আমরা অঙ্কটা একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা লিখব যে এখানে ডাকিয়ে দেওয়া ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে আমাদের 330 মিটার পার সেকেন্ড। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ ভি নট ইকুয়াল দেওয়া আছে আমাদের 330 মিটার পার সেকেন্ড। এবং আমাদের প্রতিধ্বনি শোনার সময় হচ্ছে প্রতিধ্বনি শোনার সময় টি ইকুয়াল 0.143 সেকেন্ড। আমাদের দূরত্ব দেওয়া আছে 25 মিটার। তাহলে প্রতি ফলকের দূরত্ব ডি ইকুয়াল 25 মিটার। এবং আমাদের যেহেতু ডাকে দেওয়া ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু বলা আছে, তাহলে আমাদের এখানে টি নট ইকুয়াল কি 0 ডিগ্রি। তাহলে টি নট ইকুয়াল কত আমাদের 0 ডিগ্রি। আর 0 ডিগ্রি মানে আমরা জানি 273 কেলভিন। ঠিক আছে, 273 কেলভিন। ওকে। এবং আমাদের এখানে বলা হয়েছে যে উল্লেখিত স্থানে বায়ুর তাপমাত্রা কত। সো বায়ুর তাপমাত্রা বের করার জন্য আমরা এখানে কি পেয়েছি? বায়ুতে শব্দের বেগ পেয়েছি আমরা ভি নট, প্রতিদিনের শোনার সময় পেয়েছি টি, প্রতিফলকের দূরত্ব পেয়েছি ডি, টি নট পেয়েছি। কিন্তু এখানে আমাদের ব্যাগটা এখন বের করতে হবে। ঠিক আছে, ব্যাগ কিভাবে বের করে? আমরা জানি ব্যাগ, আমরা জানি কি ব্যাগ, আমরা জানি আমরা জানি ব্যাগ ব্যাগ ইকুয়াল কি, তোমরা দেখো যে তোমাদের একটু বেসিক ধারণা দিই। ধরো এখানে একটা বস্তু আছে এবং এটা হচ্ছে আমাদের প্রতিফলক, এটার দূরত্ব হচ্ছে আমাদের 25 মিটার ধরো। এখন সে এখান থেকে এখানে সাউন্ড করার পরে এই শব্দটা পুনরায় প্রতিফলকে বাধা পেয়ে আবার তার কাছে কি ফিরে আসবে, তখন সেটাকে একটা শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। সেটা হচ্ছে আমাদের কি 0.1 সেকেন্ড। এটা হচ্ছে কি আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল। কিন্তু এখানে দূরত্বটা কি, সে একবার এই দূরত্ব অতিক্রম করলো, আবার এই দূরত্ব অতিক্রম করলো, তাহলে এখানে টোটাল কি একবার অতিক্রম করে, সেটা হচ্ছে কি এস বা ডি। দূরত্ব কি একক কি এসও হতে পারে, আবার কি ডিও হতে পারে। তাহলে একবার অতিক্রম করলে কি এস, আবার পুনরায় সেটা ফিরে আসলে কি এস। তাহলে এস প্লাস এস কি
2s অথবা কি 2d। এটাই হচ্ছে s প্লাস s ইকুয়াল কি 2d ডাবল হবে। এই জন্য আমরা জানি 2d ইকুয়াল কি vt। আমার যেহেতু এখানে ব্যাগ দরকার, কি জন্য ব্যাগ দরকার? আমার এখানে কি ভি নট আছে, টি আছে, ডি আছে, টি নট আছে, আমার এখানে কি বি আমি কি জানি না। তাহলে আমি কি বিটা বের করবো। তাহলে ভিটি ইকুয়াল কি 2d। তাহলে আমার বি দরকার, বি ইকুয়াল কি 2d বাই কি টি। এই মানগুলো কি আমার এখানে দেওয়াই আছে, ঠিক আছে। তাহলে 2 ইন্টু ডি, ডির মান কত 25, আর টির মান কত 0.143 সেকেন্ড। তাহলে আমাদের ব্যাগটা কত আসে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করি। 2 ইন্টু 25 ভাগ সময় হচ্ছে আমাদের 0.143। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 349.65 মানে 65 ms ইনভার্স ফর্ম। তোমরা এই শব্দ ও তরঙ্গ চাপের ক্ষেত্রে দশমিকের পরেও 2-1 গড় মান নেবা, না হলে কি হয় এখানে একটু মান বেশ কমের জন্য কি সঠিক উত্তরটা নাও আসতে পারে। সো এখানে আমরা এই দশমিকের পরে একটু মানটাও নিব, শুধু পয়েন্টের এক পর্যন্ত নিব না, ঠিক আছে। ওকে, তাহলে ভ্যাগও আমরা পেয়ে গেলাম। তাহলে ভ্যাগ ইকুয়াল কত এত। এখন তোমাদেরকে আরো একটু বেসিক দিব। তোমরা দেখো যে আমাদের পাঠ্য বইয়ে এমন একটা কিন্তু আমাদের জিনিস ছিল যে দেখো বি সমানুপাতিক রুট ওভার অফ টি, এরকম একটা রিলেশন আমরা পেয়েছিলাম, ঠিক আছে। এই রিলেশনটা দিয়ে আমাদের কি বলা হয়েছে, আমাদের যে যতগুলো এমসিকিউ আছে এগুলো কিন্তু আমাদের এমসিকিউ তো আসে এই রিলেশনটা। তাহলে দেখো এটা কি বি সমানুপাতিক রুট ওভার টি, অর্থাৎ এই ব্যাগটা তাপমাত্রার বর্গের সমানুপাতিক। তাহলে দেখো বি সমানুপাতিক চিহ্ন তুলতে হলে আমাদের একটা ধ্রুবক দিতে হয়, ধ্রুবকটা হচ্ছে আমাদের কে আর রুট ওভার অফ কি টি। সেম ভাবে এটা কি আমাদের নর্মাল ব্যাগের জন্য নর্মাল তাপমাত্রা, কিন্তু আমরা এই ব্যাগটা যদি স্থিরের জন্য নেই 0°C জন্য নেই, তাহলে কি বি নট কে ইকুয়াল রুট ওভার অফ কি টি নট। তাহলে দেখো আমরা যদি এটাকে যদি ভাগ আকারে লিখি তাহলে ভি বাই ভি নট ইকুয়াল উপর টোপারে লিখি কে রুট ওভার অফ টি, কে রুট ওভার অফ টি নট। তাহলে এখানে কে যদি বাদ দেয় তাহলে ভি বাই ভি নট ইকুয়াল রুট ওভার অফ টি বাই টি নট, ঠিক আছে। এটা কি আমরা লিখতেই পারি। তাহলে এই যে এখানে সূত্রটা, এই সূত্রটা দিয়ে আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে আমরা জানি আমরা জানি ভি বাই ভি নট ইকুয়াল রুট ওভার অফ টি বাই টি নট। আশা করি তোমরা এই সূত্রটা কিভাবে এসেছে তোমরা সূত্রটা কি বুঝতে পেরেছো। তাহলে আমার প্রশ্নে দিয়ে চেয়েছে কি তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা কত। যেহেতু আমরা এখানে ভির মানটাও একটু আগে বের করেছি, এই যে বি, ভি নটের মানটাও আমরা জানি, টি নটের মানটাও আমরা জানি, আমাদের টির মানটা দরকার। সো আমি ক্যালকুলেশন করে টির মানটা এখন বের করে নেব। তাহলে আমরা উভয় পক্ষকে আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে উভয় পক্ষকে যদি আমি এখানে রুট আছে এখানে যদি স্কোয়ার করে দেই তাহলে এই পাশ থেকে স্কোয়ার থাকবে আর এই পাশে রুট আর স্কোয়ার কি কাটা যাবে। তাহলে ভি বাই ভি নট ইন্টু রুট আওয়ার অফ টি বাই টি নট, রুট অফ কি টি বাই টি নট। তাহলে উভয়কে স্কোয়ার করে দেই, উভয়কে স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে ভি স্কোয়ার এখানে হলো ভি নট স্কোয়ার, ঠিক আছে। ভি স্কোয়ার ভি নট স্কোয়ার আমরা উভয়টা কি হোল স্কোয়ার করে দিতে পারি। তাহলে হোল স্কোয়ার করে দিতে পারি। আর এখানে কি রুট স্কোয়ার কাটা গেল, তাহলে এখানে আসে আমাদের কি টি বাই আমাদের কি টি নট, ঠিক আছে। আমার এখন আমার দরকার কি টি। সো আমি সাইড চেঞ্জ করি, টি বাই টি নট ইকুয়াল ভি বাই ভি নট হোল স্কোয়ার, ঠিক আছে। আমার টি দরকার, তাহলে টি ইকুয়াল এটা যেভাবে আছে সেভাবেই থাকবে ভি বাই ভি নট হোল স্কোয়ার ইন্টু কি টি নট। এখন আমি জাস্ট মানগুলা বসায় দিলেই আমার কিন্তু আনসারটা বেরিয়ে যাবে। সো আমরা দেখি আমাদের এখানে ভি ভি হচ্ছে আমাদের 339.65, তাহলে 339.65, ঠিক আছে, 339.65। আর এখানে ভি নট কত, ভি নট হচ্ছে আমাদের এই যে দেখো
330 বলে 330 উপরটা কি স্কয়ার, আর এখানে গুণ ইকুয়াল কি টি নট কত আমাদের 273। ক্যালকুলেশন করে দেখি আনসারটা কত আসে। 349.65 ভাগ 330 হোল স্কোয়ার ইন্টু 273। তাহলে আনসার আসে আমাদের 306.48 ক্যালভিন। 306.48 ক্যালভিন। তোমরা চাইলে এটাকে ক্যালভিন আকারেও রাখতে পারো, আবার যদি চাও তাহলে এটাকে তোমরা কি এটাকে সেলসিয়াসও কনভার্ট করতে পারো। সেলসিয়াস যদি কনভার্ট করো তাহলে এটা আনসার আসবে আমাদের 33.48 কুলম্ব। এটা তোমরা সেলসিয়াস থেকে ক্যালকুলেটর করা যায়, সেলসিয়াস থেকে ক্যালভিনে কনভার্ট করতে পারো, ঠিক আছে, অথবা এভাবেই তোমরা আনসারটা রেখে দিতে পারো। ওকে, ধন্যবাদ। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখি আমাদের ঘ নাম্বার প্রশ্ন আমাদের কি আছে। তার আগে আমরা ঘ নাম্বার প্রশ্নের উদ্দীপকটা একটু দেখে নিব। দেখা যাক ঘ নাম্বার প্রশ্ন আমাদের কি আছে। ঘ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে এ থেকে উৎপন্ন শব্দের জন্য, হ্যাঁ, এটা হলো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আর। এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা অর্থাৎ এখানে থাকা শ্রোতা প্রতিদিনই শুনতে পারবে কিনা। আমাদেরকে দেখো বলা হয়েছিল যে এ থেকে বিতে যাওয়ার জন্য আমাদের শব্দ ছিল, শব্দের সেকেন্ড ছিল 0.143 সেকেন্ড, অর্থাৎ শব্দ কি শুনতে পেয়েছিল। আমরা জানি কি কোনো শব্দ যদি আমাদের 0.1 সেকেন্ডের বেশি থাকে তাহলে সেটা কি শোনা যায়, এবং সেটা হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল, অর্থাৎ এর নিচে থাকলে শব্দটা কি শোনা যায় না। তাহলে এর থেকে আর এর জন্য আমাদের শব্দানুভূতি ছিল 0.143 সেকেন্ড, অর্থাৎ শব্দটা কি শোনা যেত। কিন্তু এখন আমাদের কাছে চেয়েছে যে এটা এ থেকে না, এটা বি থেকে আর পর্যন্ত নিলে, বি থেকে আর পর্যন্ত যদি নেওয়া হয় তাহলে কি প্রতিদিন শুনতে পারবে কিনা। সো এটা আমরা ওই যে 2D = VT সূত্র দিয়ে আমাদের কি সময় বের করে শব্দানুভূতি স্থায়িত্বকালের সাথে তুলনা করলে যদি এটা যদি 0.1 সেকেন্ডের বেশি হয় বা সমান হয় তাহলে শুনতে পারবে, আর যদি 0.1 সেকেন্ডের কম হয় তাহলে কি শব্দটা কি শুনতে পারবে না। তাহলে এখানে এ থেকে বি এর দূরত্ব 10 মিটার, আর এ থেকে আর এর দূরত্ব হচ্ছে আমাদের 25 মিটার। তাহলে এখান থেকে দূরত্ব হলো 25 থেকে 10 দিলে কত 15 মিটার। সো আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে দেখো, তাহলে বি প্রতিফলক হতে, তাহলে বি প্রতিফলক হতে আর এর দূরত্ব হচ্ছে আমাদের সবকট দূরত্ব হচ্ছে আমাদের কি ভিআর। ভিআর ইকুয়াল কত হচ্ছে আমাদের ভিআর ইকুয়াল হচ্ছে আমাদের এআর এআর মাইনাস এবি, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 25 থেকে 10 অর্থাৎ 15 মিটার। আর ঘ থেকে এখানে আমরা কি আর এটা কি আমি দূরত্ব ডি প্রাইম দিতে পারি। ডি প্রাইম কেন, আমরা ঘ নম্বরে একটা দূরত্ব পেয়েছিলাম সেটা হচ্ছে ডি, আর এখানে আমি কি ডি প্রাইম দিয়ে কাজ করতেছি। আর গ থেকে আমরা শব্দের বেগ পেয়েছিলাম, শব্দের বেগ ভি ইকুয়াল 349.65 ms−1। এটা কি আমি ঘ থেকে প্রাপ্ত হলে আমি এখানে ভিও পেয়েছি। এখন আমার বলা হয়েছিল যে এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি এর অবস্থানে থাকা শ্রোতা শুনতে পারবে কিনা। তাহলে এখানে আমি ডি পেয়েছি, এখানে আমি বি পেয়েছি, তাহলে আমার এখানে কি সময় দরকার। সময় কি সময়, যেহেতু আগে একবার সময় পেয়েছি, সময় টি প্রাইম ইকুয়াল কি হোয়াট। তাহলে আমরা জানি আমরা জানি 2D ইকুয়াল কি ভিটি, যেহেতু সেকেন্ড বারের জন্য করছি তাহলে ডি প্রাইম টি প্রাইম, ঠিক আছে। তাহলে আমার দরকার টি, তাহলে ভিটি প্রাইম ইকুয়াল 2D প্রাইম, তাহলে টি প্রাইম ইকুয়াল কি 2D প্রাইম বাই কি ভি। তাহলে আমি কি মানগুলো এখানে বসাই দিতে পারি। তাহলে 2D 2 ডি প্রাইম এর মান হচ্ছে আমাদের 15, আর ভি মান হচ্ছে আমাদের কত 349.65।
ms ইনভার্স 1 যেহেতু এটা ব্যাক, তাহলে এখানে আনসার কত আসে দেখি আমরা। 2 × 15 ভাগ 349 × 65, তাহলে এটা আনসার আছে আমাদের 0.0858, অর্থাৎ 0.086, তাহলে 0.086 সেকেন্ড টি প্রাইম। আচ্ছা, তাহলে এখানে আমাদের আছে 0.086 প্রাইম, কিন্তু আমরা জানি কি শব্দানুভূতির স্থায়িত্বকাল কি 0.1 সেকেন্ড। আমরা জানি শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ কেউ শব্দ শুনতে পারবে কিনা সেটার স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। অর্থাৎ কেউ যদি 0.1 সেকেন্ড বা এর থেকে একটু বেশি সময় নিয়ে শব্দ যদি শুনে, তাহলে সে কি শব্দ শুনতে পায়। কিন্তু এর থেকে 0.1 থেকে কম সময়ে সে কখনোই কি শব্দ শুনতে পাবে না। তাহলে আমরা জানি এখানে শব্দের অনুভূতির সাথে কত টিকেল 0.1 সেকেন্ড, কিন্তু এখানে আমাদের আনসার বেরিয়েছে কি 0.086 সেকেন্ড, অর্থাৎ এখানে 1 সেকেন্ডের থেকে অনেক বেশি। তাহলে কি আমাদের কি, যেহেতু এটা আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল থেকে বেশি, তাহলে কি বেশি নয়, কারণ এখানে 0.08, এখানে হচ্ছে 0.1 সেকেন্ড। অতএব আমাদের এর থেকে উৎপন্ন শব্দের জন্য বিঅবস্থান থাকার জন্য সে কি শুনতে কি পারবে না। তাহলে যা যা শব্দানুভূতির স্থায়িত্বকাল অপেক্ষা কম, বা শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড 0.1 সেকেন্ড অপেক্ষা কম। অর্থাৎ সুতরাং এর থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে না। সো এই ছিল আজকে আমাদের যশোর বোর্ড 2025-এর তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারটির প্রশ্নটির সমাধান। ধন্যবাদ সকলকে।